শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়। কথিত আছে যে বাড়িতে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনোই অর্থের অভাব হয় না, ধন সম্পদের অভাব হয় না। শাস্ত্র অনুসারে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক বেশি উপকার পান। যে ব্যক্তি প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবেন, পূজাপাঠ করবেন, সেই ব্যক্তির জীবনে অর্থ, নাম, যশ, খ্যাতি সব পাবেন। মাতা লক্ষ্মী তার গৃহে সর্বদাই বিরাজ করবেন। তাছাড়াও আমাদের ভবিষ্যতে কি ঘটতে পারে, ভালো নাকি খারাপ, এই সংকেত দিয়ে থাকে এই তুলসী গাছ। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের দেয়া সংকেতগুলির সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয়, জয় তুলসী দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নাম্বার 1, যদি আপনার বাড়িতে থাকা তুলসী গাছের আশেপাশে অন্য কোনো ছোট গাছপালা জন্ম নেয়, এটি ভীষণই শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার উপার্জন বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে। আপনার সামনে আয় ইনকামের নতুন নতুন পথ খুলতে চলেছে। এছাড়াও এই সংকেত আপনার সফলতার ইঙ্গিত দেয়। বন্ধুরা, এই ছোট্ট ছোট চারা গাছগুলি যদি তুলসী গাছ হয়, এটি আরও অনেক ভালো সংকেত। এর অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। বন্ধুরা, এটি ইঙ্গিত দেয় মাতা লক্ষ্মী দেবী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন এবং মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে স্থায়ী রূপে বসবাস করবেন। এছাড়াও বন্ধুরা, হিন্দু ধর্মে দুব্বা ঘাসকে ভীষণই শুভ মানা হয়েছে। এই দুব্বা ঘাস ভগবান বিঘ্নহর্তা গণেশ দেবের অত্যন্ত প্রিয়। এই দুব্বা ঘাসকে গণেশ দেবের স্বরূপ মানা হয়। তাই বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে যদি দুব্বা ঘাস জন্মায়, এটা অত্যন্ত শুভ ইঙ্গিত। এই ইঙ্গিতটির অর্থ হলো আপনারা আর্থিক দিক থেকে আগের থেকে মজবুত হতে চলেছেন এবং আপনাদের জীবনে যে আর্থিক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো দূর হতে চলেছে। নাম্বার 2, যদি সুন্দর সুন্দর প্রজাপতি ও ছোট ছোট পাখি এসে তুলসী গাছে বসে, এই লক্ষণটা ভীষণই শুভ। এই লক্ষণ বোঝায় যে আপনি খুব শীঘ্রই যে কোনো না যে কোনো দিক থেকে আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার মনে যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেগুলো খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। নাম্বার 3, যদি আপনার বাড়ির তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে এবং মঞ্জুরি আসতে শুরু করে, তাহলে জানবেন মা লক্ষ্মী দেবী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। এই পরিস্থিতিতে আপনারা নিয়মিত মা লক্ষ্মী দেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করুন, বড়দের সম্মান করুন, অভাবীদের সাহায্য করুন। নিয়মিত মাতা লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদে ধন সম্পদ আসতে শুরু করবে প্রচুর প্রচুর পরিমাণে এবং আপনার অসম্পূর্ণ কাজগুলি আস্তে আস্তে আপনারা নিজেরাই সম্পূর্ণ করতে শুরু করবেন। বন্ধুরা, বাড়ির তুলসী গাছে মঞ্জুরি এলে সেই মঞ্জুরি ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজায় অর্পণ করা উচিত।
এর ফলে আপনার ওপর সর্বদাই থাকবে মাতা লক্ষ্মী দেবী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ। নাম্বার 4, ঘরে থাকা তুলসী গাছের পাতা হঠাৎই যদি সবুজ থেকে হলুদ হয়ে যায়, তার মানে বুঝবেন আপনাদের ঘরে অনেক বেশি ইতিবাচক শক্তি রয়েছে। এর কারণে আপনাদের ঘরে হঠাৎই ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হতে পারে, বা কোনো সদস্যর হঠাৎই রোগ ব্যাধি হতে পারে। এছাড়াও আপনার ঘরে যদি রাম তুলসীর গাছ থাকে, সেই রাম তুলসী আপনা আপনি যদি শ্যাম তুলসীতে পরিণত হয়, অর্থাৎ সবুজ পাতা থেকে বেগুনি পাতাতে পরিণত হয়, তাহলে আপনি বুঝবেন খুব শীঘ্রই দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, এই তুলসী গাছের পাতা যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার সঙ্গে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ রয়েছে এবং আপনার ঘরের সব কিছুই শুভ হতে চলেছে, আনন্দময় হয়ে উঠতে চলেছে আপনার ঘর। নাম্বার 5, বন্ধুরা, আপনারা অনেক সময় দেখবেন ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ করেই শুকিয়ে যায়। অনেক বেশি সেবা যত্ন করবার পরেও, জল অর্পণ করবার পরেও তুলসী গাছ হঠাৎই দেখবেন শুকিয়ে যায়। শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝবেন আপনার ঘরে অনেক বেশি পরিমাণে নেগেটিভ শক্তি বাস করছে। তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝবেন যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাবে, সেই বাড়ি থেকে আস্তে আস্তে ধন সম্পদ কমতে শুরু করবে। তাই কখনো বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যেতে দেবেন না। বন্ধুরা, বাড়িতে লাগানো তুলসী গাছ শুকনো হয়ে গেলে সেই তুলসী গাছ আপনারা তুলে জলে ফেলে দিয়ে আসবেন। বন্ধুরা, বাড়িতে দেখবেন হঠাৎই তুলসী গাছ শুকিয়ে গেল, আবার দেখবেন হঠাৎই যদি সেই শুকনো তুলসী গাছ থেকে আবারও সবুজ পাতা বেরোতে শুরু করে, তাহলে এই লক্ষণটি ভীষণই শুভ। এই লক্ষণটি আপনাদের জীবনে অত্যন্ত ভালো হতে চলেছে। এর মানে বুঝবেন শুভ শক্তি আপনাদের জীবনে প্রবেশ করবে। ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনি তাদের আশীর্বাদ খুব শীঘ্রই পেতে চলেছেন। নাম্বার 6, তুলসী গাছের হলুদ পাতা ঝরে যাওয়া স্বাভাবিক, কিন্তু বন্ধুরা, হঠাৎই যদি আপনার বাড়ির তুলসী গাছ থেকে সবুজ পাতা ঝরে পড়ে, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো বড় ধরনের সমস্যা হতে চলেছে। সেটা রোগ ব্যাধি হতে পারে, বা ঝগড়া অশান্তি বা দুর্ঘটনাও হতে পারে। যদি এমন সংকেত পান, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি মাটির প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলন করবেন। নাম্বার 7, তুলসী গাছে জল অর্পণ করবার পর, পূজাপাঠ করবার পরেও যদি তুলসী গাছের সবুজ পাতা ঝরে যায়, তাহলে এই সংকেত ধন সম্পদ ও স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি হওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত করা হয়। এর মানে আর্থিক দিক থেকে আপনারা অনেকটাই আগের থেকে দুর্বল হতে পারেন। বাড়িতে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, আপনার বাড়িতে যদি কারোর নজর দোষ পড়ে বা অশুভ দৃষ্টি পড়ে, তাও কিন্তু তুলসী গাছের পাতা ঝরে যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনারা নজর দোষ কাটানোর চেষ্টা করবেন। নাম্বার 8, বন্ধুরা, দেখবেন প্রায় দেখা যায় যতই তুলসী গাছ লাগানো হোক না কেন, যতই তুলসী গাছের পূজাপাঠ করা হোক, তবুও তুলসী গাছ শুকিয়ে যায়। তুলসী গাছ কখনোই অনেক দিন অবধি বাড়িতে বেঁচে থাকে না। তো এমন পরিস্থিতিতে এটা ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে অনেক বেশি পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে বা পিতৃদোষ রয়েছে। পিতৃদোষের কারণে অনেক সময় দেখবেন পরিবারে প্রায়ই ঝগড়া অশান্তি বিবাদ শুরু হয়। বন্ধুরা, আপনার সঙ্গে কি এমন যদি ঘটনা ঘটে, তাহলে আপনারা প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে
সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর গরিব দুস্থ অসহায় মানুষকে সাহায্য করবেন আপনাদের সাধ্য সামর্থ্য মতো। তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই তুলসী গাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নিয়মবিধি। বাড়িতে থাকা তুলসী গাছে নিয়মিত জল অর্পণ করবার পরেও, পূজাপাঠ করবার পরেও বন্ধুরা এই তুলসী গাছ যদি শুকিয়ে যায়, কখনোই শুকনো তুলসী গাছ বাড়িতে রাখবেন না, জলে ফেলে দিয়ে আসবেন। শাস্ত্র অনুসারে রবিবার দিন তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী গাছে জল অর্পণ করবেন না, এমনটা কখনোই করা উচিত নয়। এমনকি সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলনও করবেন না। এছাড়াও সূর্যগ্রহণ, একাদশী ও চন্দ্রগ্রহণে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে পূজাপাঠ ও ধার্মিক কোনো কাজে তুলসী পাতা ব্যবহার করা হয়, তাই অবশ্যই আপনারা দিনের বেলাতেই তুলসী পাতা তুলে রাখবেন। সন্ধ্যার পর কখনো তুলসী পাতা তুলবেন না, এতে পাপ বাড়তে থাকে। ঘরের মধ্যে তুলসী গাছ লাগালে কখনোই ভুল করে দক্ষিণ দিকে লাগাবেন না। যে ঘরে দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো হয় সেই ঘরে সর্বদাই দারিদ্রতা দেখা দেয়, তাই ভুল করেও ঘরের দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাবেন না। ঘরে সর্বদাই উত্তর ও উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগানো উচিত। উত্তর দিকে তুলসী গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আনে। বন্ধুরা, ঘরের বাইরে যদি তুলসী গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু আপনারা দক্ষিণ দিকে অবশ্যই লাগাতে পারেন। ঘরের বাইরে যদি তুলসী গাছ লাগান সেক্ষেত্রে দক্ষিণ দিকে অবশ্যই তুলসী গাছ লাগাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।